সড়কে চলবে না আর শুভঙ্করের ফাঁকি। পুলিশকে এড়িয়ে গেলেও এড়িয়ে যাওয়া যাবে না ক্যামেরাকে, হয়ে যাবে অটো মামলা। হয়তো আপনি সিগন্যাল ফাঁকি দিলেন কিংবা হেলমেট ছাড়াই চলে গেলেন নিয়মের তোয়াক্কা না করে, কিন্তু এই ফাঁকিতে আর মিলবে না রেহাই। মুহূর্তেই আপনার নামে তৈরি হয়ে যাবে অটো মামলা। শুরু হলো এআই ক্যামেরা দিয়ে ট্রাফিকের অটো মামলা। এখন আর হাতে কলমে মামলা দিতে হবে না ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশদের। নিয়ম ভঙ্গ করলেই হয়ে যাবে অটো মামলা। এই ক্যামেরা চিনে না কোনো ভিআইপি, মানে না ক্ষমতার প্রভাবও। রাস্তার নিয়ম ভাঙলেই নেই কোনো আপোষের সুযোগ। পরিচয়, প্রভাব কিংবা অনুরোধ কিছুই কাজে আসবে না তার কাছে। আইন অমান্য করলেই হয়ে যাবে অটোমেটিক মামলা। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মাধ্যমে অটো জেনারেটেড মামলা দেয়া শুরু করেছে ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘন হলেই দোষী ব্যক্তির অজান্তেই হয়ে যাচ্ছে মামলা। আমরা কথা বলি ঢাকার কয়েকজন বাইক রাইডারের সঙ্গে। তাদের অনেকেই বলছেন এআই ক্যামেরা সম্পর্কে তারা এখনো পুরোপুরি অবগত নন। কিভাবে এটি কাজ করবে সেটিও জানেন না অনেকেই। এই বিষয়ে জানি না, আমি আজকে শুনলাম যে এই অটো মামলা। এখন যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটা সংশোধন হয়ে যাবে, সতর্ক করে দেওয়া ভালো আগে। তবে অন্যদিকে অনেক চালকই প্রযুক্তি নির্ভর এই এআই ক্যামেরাকে সময় উপযোগী উদ্যোগ হিসেবেও দেখছেন। তাদের মতে এতে সড়কে শৃঙ্খলা বাড়বে এবং কমবে অনিয়ম। শুনছি যে 3টা জায়গায় চালু হয়েছে, বাংলা মোটর, কারণ বাজার আর বিজয় সরণি। এখন যদি একজন ওভারটেক করে জায়গা দেখলো যে সার্জেন্ট দেখলো না, সে গেল গা, এটা তো ঠিক না। তো তার জন্য মামলা প্রযোজ্য, এটাই ঠিক আছে। ভালো একটা ড্রাইভার এটাই চাইবে যে পুরো ঢাকা শহরে এটা রানিং হোক। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব কতটা সহজ করবে? শুধু অটো মামলা নয়, আর কি সুবিধা মিলবে এই এআই ক্যামেরা থেকে? জানতে চাই ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা এক সার্জেন্ট পুলিশের কাছে। বহির্বিশ্বে যা এতদিন দেখে আসছি, অটোমেশনেই সিগন্যাল চলছে। এখানে কোনো ট্রাফিক পুলিশেরও প্রয়োজন হচ্ছে না বা কোনো সার্জেন্টেরও প্রয়োজন হচ্ছে না। আমাদের দেশেও যদি এটা রিসেন্টলি চালুর যে উদ্যোগ হয়েছে বা কিছু কিছু জায়গায় চালু হয়েছে, আমরা আশা করি এটা আমাদের জন্য, অ্যাটলিস্ট যারা আমরা ট্রাফিকে আছি তাদের জন্য খুবই সুবিধা হবে। যখন দেখা যাবে যে অটো মামলা হবে, তখন মানুষ না চাইলেও তারা বাধ্য হবে, তারা মানতে বাধ্য হবে। কারণ একটা মানুষ যখন একবার মামলা খাবে, সে পরবার সচেতন হবে। এই ক্যামেরা কি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আলাদা করে চিনতে পারবে, কিংবা সমঝোতা করে মামলা থেকে রেহাই পাওয়া যাবে? এমন প্রশ্নে তিনি জানান, কার নামে মামলা হচ্ছে তা জানার সুযোগই থাকে না। পুরো প্রক্রিয়াই পরিচালিত হয় স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। এআই ক্যামেরা যেহেতু অটোমেশন, কার মামলা হচ্ছে, কিভাবে হচ্ছে, সে সেটা নিজেও জানবে না, আমি নিজেও জানবো না। দ্যাটস ওয়াই এখানে পরিচয় বা অন্য কিছু দিয়ে আমি ছাড় পেয়ে যাব, এইটা আর সম্ভব হবে না। শহরের ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির এই কঠোর নজরদারি এলেও প্রশ্ন যেন থেকেই যায়। সড়কের অভিশাপ খ্যাত ইজি বাইক ও অটোরিকশার বেপরোয়া চলাচল আদৌ কি নিয়ন্ত্রণে আসবে? সড়কের এই বিশৃঙ্খল অংশ নিয়ন্ত্রণে না এলে যাত্রাপথে কতটা স্বস্তি ফিরবে, সেই প্রশ্ন অনেকের মনে। আবু সালে মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।